ধরা পড়লেন ওবায়দুল কাদের। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই খোঁজা হচ্ছিল তাকে। কোথায় তিনি, দেশে নাকি বিদেশে? সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই বক্তব্য বিবৃতি দিতেন, গণমাধ্যমে প্রকাশের জন্য গত ৩ মাস ১০ দিন ধরে তাঁর কোনো বক্তব্য বিবৃতি নেই, তার কোনো হদিস নেই। তিনি শারীরিকভাবে আত্মগোপনে, নেই ভার্চুয়াল দুনিয়াতেও। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর কয়েক সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে গেছেন। তাদের মধ্যে বেশিরভাগ নেতাই ভারতে রয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে পেরেছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, ৫ই আগস্ট দুপুর পর্যন্ত ওবায়দুল কাদের ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারোর যোগাযোগ হয়েছে এমন তথ্য কারো কাছে নেই। কেউ কেউ বলছেন তিনি ৫ই আগস্টেই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। আবার শুনতে পাওয়া যায় আওয়ামী লীগের অনেক নেতা দেশের বাইরে চলে গেলেও ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করার দায়িত্ব কেউ নেননি। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরে আত্মগোপনে আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার পর দলে সবচেয়ে প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগের ৩ বারের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন। গণ অভ্যুত্থান পরিস্থিতি কেন তৈরি হলো? আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ব্যক্তি ওবায়দুল কাদেরের দিকেই আঙুল তোলেন। তাদের দাবি, সাধারণ সম্পাদক হিসেবে ব্যর্থতার বড় দায় তাঁর ঘাড়েই চাপে। ছাত্র জনতার আন্দোলন মোকাবেলা করা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ফেল করেছেন। ঢাকা মহানগর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে আসতে ওবায়দুল কাদেরের অযোগ্যতাই বেশি দায়ী। প্রতিনিয়ত ব্যক্তিত্বহীন আচরণ ও অদূরদর্শী বক্তব্য দিয়ে তিনি নিজেকে বিতর্কিত করেছেন ঐতিহ্যবাহী দলের সাধারণ সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ পদটিকেও। ওবায়দুল কাদের আগে দলে আর কোনো সাধারণ সম্পাদককে নিয়ে এমন ট্রল হতো না। গত ৩ মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন কল ফাঁস হয়েছে। তার স্বাক্ষরিত বক্তব্য বা বিবৃতি দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া হয়েছে। দলের ৩ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম বিভিন্ন দিবসে ও নানা ইস্যুতে বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু ৩ মাসে সাড়া শব্দহীন ওবায়দুল কাদের। তাঁর নামে দলের কোনো বিবৃতি নেই। সংশ্লিষ্ট সূত্র বলছে, ওবায়দুল কাদের শুধু পুলিশ ও ছাত্র জনতার ভয়ে আত্মগোপনে নয়, দলের নেতাকর্মীরাও তার ভয়ের কারণ। তার আশঙ্কা, আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে এলেও হেনস্থার শিকার হতে পারেন ওবায়দুল কাদের। সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালি শহরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পরে ওবায়দুল কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই ৭০ বছর বয়সী নুরুল হুদা বাবুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওবায়দুল কাদের দেশের সীমান্তবর্তী এলাকায় কারো বাড়িতে গোপনে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে সঠিক কোথায় আছেন সে খবর জানাতে পারেনি কেউই। কঠিন এই সময়ে দলের নেতাকর্মী এমনকি পরিবার স্বজনরাও তার পাশে নেই। দীর্ঘদিন যারা ওবায়দুল কাদেরকে প্রোটোকল দিয়ে ও তোষামত করে সুবিধা নিয়েছেন, তারাও ওবায়দুল কাদেরের দুঃসময়ে পাশে নেই। শুধু তাই নয়, দলটির দ্বিতীয় শীর্ষ নেতার এমন অসহায়ত্বের খোঁজ নিতেও কোনো নেতা কল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগের চেষ্টা পর্যন্ত করেননি। অন্যদিকে ওবায়দুল কাদের নিজেও দলের কোনো নেতা বা কর্মীকে কল দিয়ে খোঁজ নিয়েছেন এমনটাও কেউ বলতে পারেননি। গোপন নিবাসে বন্ধুহীন, স্বজনহীন, একাকী, নিঃসঙ্গ, হতাশা আর আতঙ্কে আছেন একসময়ের প্রচণ্ড ক্ষমতাধর নেতা ওবায়দুল কাদের। এরই মধ্যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা গ্রেপ্তার হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। অনেকেই আছেন গোয়েন্দাদের কঠোর নজরদারিতে। সবাইকে ফাঁকি দিয়ে, সবার নজর এড়িয়ে কতদিন ওবায়দুল কাদের আত্মগোপনে থাকতে পারেন, এটাই দেখার বিষয়। হয়তো হঠাৎ কোনো এক সকালে পত্রিকার শিরোনামে দেখা যাবে, গোয়েন্দা জালে ধরা পড়লেন ওবায়দুল কাদের, গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদের। সেই সংবাদ শিরোনাম কবে হবে, সেইটারই অপেক্ষা অনেকের। ডেস্ক নিউজ, NAN TV।